আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা বিভিন্ন টেন্স নিয়ে গঠিত একটি প্যারাগ্রাফ এবং অনুবাদ আলোচনা করব। দর্শক, চলুন আমরা প্যারাগ্রাফটি আগে দেখে নিই। প্যারাগ্রাফ: I went to our village last Thursday. I met many of my relatives there. I have returned this morning. Now I am getting ready to play in the field. I will come back home before evening. Then I will sit down to study. My cousin Russell is with me now. He has already completed his homework. He is an intelligent boy. Both of us will be playing with our friends in the field. অপরিচিত শব্দের অর্থ: both of us, আমরা উভয়ই; কাজিন, চাচাতো ভাই অথবা বোন। এবার আমরা প্রতিটি সেন্টেন্সের অনুবাদ এবং টেন্স আলাদাভাবে আলোচনা করছি। I went to our village last Thursday. গত বৃহস্পতিবার আমি আমাদের গ্রামে গিয়েছিলাম। এই বাক্যটি পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। I met many of my relatives there. সেখানে আমার অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়েছিল। এই বাক্যটিও পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। I have returned this morning. আজ সকালে আমি ফিরে এসেছি। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Now I am getting ready to play in the field. এখন আমি মাঠে খেলতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I will come back home before evening. সন্ধ্যার আগে আমি বাড়ি ফিরে আসব। এটা ফিউচার সিম্পল বা ইনডিফিনিট টেন্স। Then I will sit down to study. তারপর আমি পড়াশোনা করতে বসব। এটা ফিউচার সিম্পল বা ইনডিফিনিট টেন্স। My cousin Russell is with me now. আমার চাচাতো ভাই রাসেল এখন আমার সঙ্গে আছে। এটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। He has already completed his homework. সে ইতিমধ্যেই তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। He is an intelligent boy. সে খুব মেধাবী ছেলে। এটা প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। Both of us will be playing with our friends in the field. আমরা উভয়ই আমাদের বন্ধুদের সঙ্গে মাঠে খেলতে থাকব। এই বাক্যটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে একটু বোঝার বিষয় আছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আগে উইল বি বসে এবং ভার্বের সাথে আইএনজি বসে, যেমন এখানে বসেছে উইল বি প্লেইং। দর্শক, প্যারাগ্রাফটি এবং পুরো অনুবাদ নিচে একসাথে দিয়ে দেওয়া হলো আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখে নিতে পারেন। যেহেতু প্যারাগ্রাফ এবং প্রতিটি বাক্যের অনুবাদ আলাদা করে পড়া হয়েছে, এ কারণে আবার পড়লাম না। দর্শক, ইংরেজি প্যারাগ্রাফটি বারবার পড়তে হবে। এভাবে অনুশীলন আমাদের স্পোকেন ইংরেজিতে সাহায্য করে। অনুবাদ দেওয়া হয়েছে শুধুমাত্র বোঝার জন্য। প্রথমে ইংরেজি পড়ে আয়ত্ত করার পর বোঝার জন্য অনুবাদ দেখতে হবে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার স্বনির্বন্ধ অনুরোধ রইল। চ্যানেলের বিষয়ে আপনাদের পরামর্শ সসম্মানে গ্রহণীয়। আল্লাহ হাফেজ।